নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মোটরবাইক রহস্য উন্মোচন করতে গিয়ে বাড়ির উঠোন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ির ব্রহ্মপুর গ্রামে। 200 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ঠিকাদারের। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল পক্সো আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। মোটরবাইকে রহস্য উন্মোচন করতে গিয়ে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো যুবকের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্রহ্মপুর গ্রামে। এদিন ব্রহ্মপুরের পাহাড়পুর এলাকায় একটি মোটর বাইককে বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে আশেপাশের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে সামনে আসে আরও এক রহস্য। এক বৃদ্ধা দাবি করেন গতকাল রাত্রে বড় ছেলে পরিমল রাও কাউকে খুন করে পুঁতে রেখেছে। এদিন সকাল থেকে ছেলে মেয়েকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ পরিমল এবং তার স্ত্রী সঙ্গীতা। বৃদ্ধার কথা সূত্র ধরে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উঠোন খুঁড়তেই বেরিয়ে আসে যুবকের দেহ। পুলিশের সন্দেহ খুন করে পুঁতে রাখা হয়েছে যুবককে। সন্দেহের তালিকায় থাকা পরিমল এবং তার স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বলছিলাম কি হলো এখানে আজকে সকাল 7টার সময় একজন গরু বাঁধতে দোলার মধ্যে গরু বাঁধতে গিয়ে ও দেখতে পায় একটা চা বাগানের মধ্যে একটা পালসার বাইক পড়ে আসে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, এসে বাইকটা উদ্ধার করে যায় এবং তারপরে আমাদের ময়না থানাও চলে আসে। আইসি সাহেব এসে ব্যাপারটা একটু সন্দেহের মধ্যে পড়ে যায় যে এই বাড়িতে কোনো লোকজন পাচ্ছিল না। তারপর পুলিশের সন্দেহ হয় যে এই বাড়িতে কোনো একটা ঘটনা হয়েছে। তারপরে বিভিন্নভাবে তদন্ত করার পরে বাড়িটাকে সিল করে দেয় এবং যে যার বাড়ি সে তাকে পাওয়া যাচ্ছে তার বউ বাড়িতে নেই, তার পরিবারের কোনো লোক বাড়িতে নেই। বাড়িটাকে সিল করে দেয় পুলিশ। পরবর্তীতে বিডিও সাহেব, আমাদের জলপাইগুড়ি ডিএসপি সাহেব এবং আমাদের ময়না থানার আইসি, এডিশনাল এসপি এবং লোকাল আমাদের ময়না থানা ভুটপাটি থানার যে ওসি সবাই মিলে এসে তদন্ত করে এই মুহূর্তে যেটা পাওয়া গেল একটা ডেড বডি পাওয়া গেল। কোথা থেকে পাওয়া গেল? বাড়ির ভিতর থেকে পাওয়া গেল। মানে কি ঘরের পিছনে? না, ঘরের পিছন থেকে পাওয়া গেল। তো এখনও ডেড বডিটা কার এখনও ঠিক বলা যাচ্ছে না, কারণ ডেড বডিটা আমরা শনাক্ত করতে পারিনি। কারণ ডেড বডি পুলিশ নিয়ে গেছে, পুলিশ এখন তদন্ত করবে। পুলিশ এখন ডেড বডি কার পুলিশই বলতে হবে। একটা বডি পাওয়া গেছে, তো আমরা ওটা বের করে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। ওখানে ডাক্তারবাবু দেখে খবর আমাদেরকে জানাবেন কীভাবে তদন্ত হয়েছে। পুরুষ না মহিলা যে বডি পাওয়া গেছে? এটা তো পুরুষ। এখন আঘাতের চিহ্ন রয়েছে বডিতে, এখন প্রাথমিকভাবে দেখা গেল ওটা অবশ্যই মারা গেছে। ওর বডি এখন রিগের মর্টিসে আছে। তো ডক্টরবাবুই ভালো মতো দেখতে বলতে পারবেন কি কোথায় আঘাত আছে, কোথায় কী আছে। তো বডি তো এখন মাটিতে ছিল, তো সেই জন্য এটা ভালো মতো এখন বলার মানে ডক্টর ভালো মতো মাটি খুঁড়ে বের করা হয়েছে বডি। কতদিন থেকে ছিল সাহেব মোটামুটি? মানে কেউ কি কোনো মিসিং ডাই বা কোনো স্পেসিফিক? না, এখন তো সেরকম কিছু নেই। আমরা আইডেন্টিফাই করছি বডিকে। স্যার কী মনে হচ্ছে প্রাথমিকভাবে, প্রাইমারিভাবে কী মনে হচ্ছে? ওটাই কি নিজের মধ্যে একটা প্রবলেম ছিল, ওই প্রবলেম নিয়ে মোস্টলি ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, গরমাগরমি, ওই নিয়ে একটা ঘটনা হয়েছে। না 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 না, বলছিলাম কোনো ডিটেইন বা অ্যারেস্ট হয়েছে ঘটনায়? নেই, এখন আমরা দেখছি, দেখে আমরা শীঘ্রই ধরে নেব। বাড়িতে পাওয়া গেছে স্যার পরিমল পালিয়ে আছে, পাওয়া গেছে স্যার? হ্যাঁ, ওর লোকেশনটা আমরা ট্রেস করছি, আমরা ওর পিছে আছি অবশ্যই। ওকে প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের কাছে, আর সেই বকেয়া মেটানোর দাবিতে জলপাইগুড়ির কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিএইচই ডিভিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পিএইচই ডিভিশনের ঠিকাদাররা। মূলত 156 জন ঠিকাদার এই দপ্তরে বিভিন্ন কাজে নিযুক্ত। তারা এই দপ্তরের কাজে যুক্ত ছিলেন, কিন্তু তাদের বকেয়া টাকা এখনো পর্যন্ত মেলেনি। আর এই দাবিতেই আজকে তারা দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
মূলত তাদের দাবি অবিলম্বে বকেয়া টাকা প্রদান করতে হবে। তাদের এই বকেয়া 2 বছর ধরে আছে বলে জানান তারা। তাদের বকেয়া টাকা এখনো মেটেনি, তাই বাধ্য হয়ে দপ্তরের সামনে আন্দোলনের রূপরেখা নিয়েছেন তারা। আগামীতে বকেয়া না মেটানো হলে অনশন করারও হুমকি দিয়েছেন তারা। আমরা হচ্ছে জলপাইগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিএইচই ডিভিশনের কি কারণে নেতৃবৃন্দ প্লাস হচ্ছে আমার কর্মীবৃন্দ। দাবিটা কি রয়েছে আপনাদের? আমাদের তো 7 দফা দাবি নিয়ে আমরা আজকে একজনকে ডেপুটেশন দিলাম। সেই 7 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে আমরা পেমেন্ট বহুদিন ধরে আটকে আছে, আমাদের পেমেন্ট হচ্ছে না। কিসের পেমেন্ট এটা? এটা জেজেএম আছে, জল জীবন মিশন মানে সব কিছু আপনার স্টেট গভর্নমেন্টের যে ফান্ডে কাজ হচ্ছে সেটাও পেমেন্ট হচ্ছে না, মেনটেন্সের পেমেন্ট হচ্ছে না, ইমার্জেন্সি জল সাপ্লাই করা হয় ড্রটে বা ফ্লাডে সেটাও পাচ্ছি না। তারপর আপনার ইলেকশনে পাচ্ছি না, 24-এর ইলেকশনে আমরা এখনও 1 পয়সাও পাইনি। তারপর আপনার ধরেন এই সমস্ত কোনোভাবেই আমরা পয়সা পাচ্ছি না। অক্টোবর মাসের থেকে পুরো সিল হয়ে আছে। মেনটেন্সের পয়সা তো আমরা গত 2 বছর ধরেই প্রায় পাচ্ছি না। আর যেটা ইমার্জেন্সি জল সাপ্লাই সেই পয়সা আপনারা 21 সাল থেকে পাচ্ছি না। কত ঠিকাদার রয়েছে আপনাদের? আমার তো 156 জন মতন ঠিকাদার আছে। আর কত বকেয়া রয়েছে? বকেয়া আমাদের 200 কোটি টাকা ধরেন, 200 কোটি টাকা লামসাম। যে আপনার ওই 25% মতো পয়সা দিয়েছিল, তাও সব বিলের উপরে দেয়নি। হয়তো কোনো এজেন্সি 7টা বিল আছে, তারা তো 2টা বিলের উপর দিয়েছে। কি করবেন আগামীতে? আগামীতে আমরা যদি না হয় আমাদের তো আন্দোলন করা বলতে আন্দোলন তো আমাদের চলবেই। আর যদি নাই আন্দোলনের পথে আমরা এগোচ্ছি আর কি। যার জন্য আমাদের কলকাতাতে আপনার 11 তারিখে একটা সম্মেলন আছে আমাদের, মানে রাজ্য কমিটির, সেখানে আমরা অংশগ্রহণ করছি। ওখান থেকে আমাদের আন্দোলনের রূপরেখাটা ঠিক হবে, মানে আগামী দিনের সেই রূপরেখা যেভাবে হবে আর কি, সেইভাবে আমরা পরবর্তী আমরা সেটা পালন না। অমিত বণিকের রিপোর্ট। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্যেরও নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর এপ্রিল মাসে ডুয়ার্সের একটি চা বাগানে প্রতিবেশী যুবকের কুকীর্তির শিকার হয় 11 বছরের নাবালিকা। অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 9 জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে 1 বছরের মাথায় এদিন অভিযুক্ত যুবককে সাজা শোনায় আদালত। 20 বছরের সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা। নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান। আজকে একটি বানাহাট থানার কেস, এটা 29/4/2024 অভিযোগ দায়ের করেছিল নাবালিকার বাবা, যে ওই তারিখেই বিকাল 4:30টার সময় তার নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর, সে বাড়িতে কাজ করছিল এবং এই আসামি হচ্ছে এই প্রতিবেশী। তারা চা বাগানে পাশাপাশি কোয়ার্টারে থাকে এবং এই ভিকটিম গার্লের বাবা যিনি অভিযোগ করেছেন, তিনি হচ্ছে ডেলি লেবারের কাজ করেন। তিনি সকালবেলা বেরিয়ে যান এবং তার মা চা বাগানের কাজ করেন, সেও সকালবেলা বেরিয়ে যায় এবং বিকেলবেলা কাজ করে ফেরেন। 4:30টার দিকে মেয়েটি যখন তার বাড়ির সামনে কাজ করছিল, সেই সময় এই প্রতিবেশী যুবক তাকে ডাকে তার বাড়িতে, মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তার সঙ্গে তাকে যৌন হেনস্থা করে। ঠিক সেই সময় তার মা বাড়িতে ফিরে আসে এবং মা মেয়েটিকে নাম ধরে ডাকলে মেয়েটি কোনো রকমে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসে। এসে তার মাকে সমস্ত ঘটনার কথা সে বলে এবং সেই দিনই তার বাবা চামুরচি আউটপোস্ট, যেটা বানাহাট থানার অন্তর্গত, সেখানে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরে পুলিশ এই আসামিকে সেদিনকেই অ্যারেস্ট করেন এবং পুলিশ এই কেসে তদন্ত শুরু করেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য এবং 183 জন্য পাঠিয়ে দেন মহামান্য আদালতে এবং তারপরে সঠিক সময়ে পুলিশ চার্জশিট দাখিল করেন। পক্সো 6 ধারায় এই মামলাতে চার্জ গঠন হয় এবং চার্জ গঠনের পরে সরকার পক্ষ থেকে এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত, বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুদ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।
পিনাকি শীলের রিপোর্ট। অবৈধ পদ্ধতিতে টাকা লেনদেনের অভিযোগ শিলিগুড়ি সংলগ্ন জলপাই মোড় এলাকা থেকে সোনু কুমার ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইডি। ধৃতের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। রাতে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডি অফিসাররা। তবে এই নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি তারা। পিনাকি শীলের রিপোর্ট। দীর্ঘ 20 বছরের অপেক্ষা শেষে নিজস্ব ঠিকানা পেল জলপাইগুড়ির গড়ালবাড়ি হরিনগর আইসিডিএস সেন্টার। মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে সেন্টার তৈরির জন্য জমি দিয়েছেন এলাকারই পঞ্চায়েত সমিতির সদস্যা মমতা রায়। তাতেই তৈরি হয়েছে পাকা বাড়ি, যাতে অত্যন্ত খুশি এলাকাবাসী। দীর্ঘ 20 বছর নিজস্ব বাড়ি না থাকায় কখনো এ বাড়ি কখনো আবার অন্য বাড়িতে গিয়ে সেন্টার চালাতে হতো আইসিডিএস কর্মীদের। এলাকার গর্ভবতী মা এবং শিশুদের জন্য এই সেন্টার, কিন্তু নিজস্ব বাড়ি না থাকায় সমস্যায় পড়তে হতো মা আর শিশুদেরকে। 20 বছর ধরে নিজস্ব জমির অভাবে আটকে ছিল কাজ। এবার পঞ্চায়েত সমিতির সদস্যা মমতা রায় নিজে উদ্যোগী হয়ে জমি দেওয়ায় সাজানো গোছানো নিজস্ব বাড়ি পেল গড়ালবাড়ি হরিনগর আইসিডিএস সেন্টার, যাতে অত্যন্ত খুশি সকলে। হরিনগরে একটা আইসিডিএস সেন্টার তৈরি হয়েছে, এলাকার খুব সুবিধা হবে এবং যেখানটায় আমাদের সেই ছোট্ট বাচ্চা থেকে সেই জন্ম থেকে শুরু করে 6 বছর অবধি এখানটায়, তার মধ্যে গর্ভবতী মায়েদের উপকার হবে। এই এলাকার প্রত্যেকটা বাচ্চা এখানটায় খুব সুন্দরভাবে এখানে তার পরিষেবা পাবে, খুব আনন্দের ব্যাপার। আর সবথেকে হচ্ছে এই সরকার আইসিডিএস সেন্টারের জন্য জমিটা কেনেন না। এটা খুব সুহৃদয়বান যিনি আছেন, একমাত্র কেউ যদি জমি দান করেন তবেই কিন্তু সেখানটায় এত সুন্দর মন্দিরের মতো একটা সেন্টার তৈরি করা যেতে পারে। তো এখানে এই মন্দিরের জন্য যারা জমি দান করেছেন তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। আজকে যে আমি এখানে দীর্ঘ 20 বছর থেকে কোনো আইসিডিএস সেন্টার ছিল না, এক বাড়িতে দীর্ঘদিন থেকে ওনারা ওখানেই সেন্টার চালিয়ে যাচ্ছে। সেই সেন্টারকে দেখে কষ্ট অনুভব করে আমি নিজে স্বজ্ঞানে স্বহাতে বিনা স্বার্থে আমি সেই 6 ডিসমিল জমি দান করিলাম। সেটা হচ্ছে 506 নম্বর আইসিডিএস কেন্দ্র। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের ধারাকে রেখে চলেছে, সেম আমারও নাম মমতা রায়। আমি তার কাছে এই বার্তাটা দিতে চাই যে যেই সেন্টারগুলো এখনও ঘর হয়নি সেই সেন্টারগুলোকে ঘরের উদ্যোগ নেক, এবং এই বার্তাটা উনিও দেখুক যে একজন পিএস মেম্বার গড়ালবাড়ি জিপির মমতা রায়, উনি বিনা স্বার্থে ডোনেট করেছে সরকারের কথা মাথায় রেখে। তো সরকারের কাছে আমি এটা আবেদন রাখবো যে উনিও যেন আমার জন্য বা আমার পরিবারের জন্য কিছু করার চেষ্টা করে। এই আমাদের গ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টার, ঠিক আমার সালটা মনে নেই, তখনই এখানে শুরু হয়েছিল মানে কেন্দ্র। তো বাড়িতে ছিল আমার এক জায়ের বাড়িতে, তো ওনার ওখানে বেশ কিছু বছর ছিল আর কি। তারপরে ওখান থেকে ট্রান্সফার হয়ে আরেক মানে দাদা নিয়ে গেল ওনার বাড়িতে। মানে ওনারা সহ্য করতে পারতেছেন না আর কি বাচ্চাগুলোর হইচই, তার জন্য। তারপর ওইখান থেকে মানে অনেক দিন ধরেই আর কি ওরা মানে ওখানে কষ্ট করেই আর কি ওই মানুষের বাড়িতেই বাচ্চাদের পরিষেবা দেন আইসিডিএসের কর্মীরা। তো এরকম করতে করতে আমাদের মানে পাশেই আমার ভাস্তা হবে সম্বন্ধে দিলীপ, তো ওনার স্ত্রী আমাদের এই যে ইলেকশনে ওনার বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতি ওনার মেম্বার, সহযোগিতায় আর কি উনি নিজেও জমি দান করলেন এবং তার পরিবার। বিশেষ করে তার ধন্যবাদ জানাবো তার মানে শাশুড়ি যে এখনও বেঁচে আছেন তিনি আর কি। বলতে লাগে যে ওনারই এই সম্পত্তি, তো তার ছেলে পেলেদেরই তো অগ্রাধিকার। তো দিছেন, খুব ভালো হয়েছে। এই তার সহযোগিতায় আমরা এই সেন্টারটা আজকে পেয়েছি। আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাগুলো আর কি স্থায়ীভাবে সেখানে সেন্টার করতে পারবে, কিছু শিখতে পারবে। কতটা আনন্দিত আপনারা? আমরা ভীষণ আনন্দিত। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বুধবার জলপাইগুড়ির রাজবাড়ী দিঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে গেল এক যুবক। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম রানা বসাক, বয়স আনুমানিক 18 থেকে 20 বছর। বজ্রাপাড়া এলাকার বাসিন্দা সে। এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রানা দিঘিতে সাঁতার কাটতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরের মাঝামাঝি পৌঁছে হঠাৎই তলিয়ে যায়, এরপর আর উঠে আসেনি। ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান। জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চললেও নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া মেলেনি বলে জানা গিয়েছে। পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মা এই বিষয়ে কি বললেন শুনুন। এখানে হঠাৎ আমার কাছে একটি ফোন আসে যে এখানে 19-20 বছর বয়সের একটি ছেলে সাঁতার কাটতে কাটতে ডুবে যায় এবং রেস্কিউ টিমকে খবর দেওয়া হয়েছে। রেস্কিউ টিম এখন খুঁজছে ছেলেটিকে। এখন রেস্কিউ টিম দেখা যাক, আমরা আছি এখানে। কি জানা গেল কোথাকার বাড়ি, কোথায়? বজ্রাপাড়ার ছেলে, রাহুল বসাক নাম, রানা বসাক নাম এবং 19-20 বছর বয়স। মানে পুরসভার তরফ থেকে কি সিভিল ডিফেন্স? হ্যাঁ নেমেছে, সিভিল ডিফেন্সের নেমেছে। এখন ওরা অনেকক্ষণ ধরেই জলে আছে, এখন খোঁজা হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। পরিবারের লোককে জানানো হয়েছে, ওর দাদা এসছে এখানে। কি মনে হচ্ছে এখনো কি মানে মৃত অবস্থায়? এখন দেখুন কি করে বলবো মানে কি অবস্থায় আছে। আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সুস্থই থাকে যেন এবং তাড়াতাড়ি যেন ওকে খুঁজে বের করা যায়। ধীমান রায় রিপোর্ট। বুধবার ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। এমনকি সন্ধ্যার পরে সংলগ্ন এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শূকর। এরপরে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে বন দপ্তরের পক্ষ থেকে বসানো হয় খাঁচা। এরপর এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘ। এদিকে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকা বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও খবর। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, যার সমাপ্তি হবে 7 জুন। মঙ্গলবার খেলায় অংশগ্রহণ করেছে এটিও মালবাজার এবং আরএসএ। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। ম্যাচে এটিও মালবাজার 2 গোলে জয়ী হয়। আরএসএ 0 গোলে পিছিয়ে পড়ে। ম্যান অব দ্য ম্যাচ আমির হোসেন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মোটরবাইক রহস্য উন্মোচন করতে গিয়ে বাড়ির উঠোন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ির ব্রহ্মপুর গ্রামে। $200 কোটি বকেয়া মেটানোর দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ঠিকাদারের। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল পক্সো আদালত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।